হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন যে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল। কতটা ভয়ঙ্কর হবে ঘূর্ণিঝড় আপনারা জানেন কি? কখন কোথায় আছড়ে পড়বে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে চোখ রাখুন। সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বহু জেলায়। কোন কোন জেলায় কী সতর্কতা জারি করা হয়েছে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। 100 কিমি বেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল। উত্তাল হতে চলেছে সমুদ্র। কতটা ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে আগামী শনিবার থেকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় রেমাল। তার কারণে উত্তাল হতে পারে সমুদ্র। 100 কিমি বেগেও বইতে পারে এই ঝড়। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। এই নিম্নচাপ পরিস্থিতি ও ঘূর্ণিঝড়ের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা আরও উত্তর পূর্বে সরছে। এই মুহূর্তে তা পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল হিসাবে অবস্থান করেছে। এটি আরও উত্তর পূর্ব দিক এগিয়ে শুক্রবার সকালে নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তারপর আরও উত্তর পূর্ব দিকে এগোতে এগোতে নিম্নচাপ ঘনীভূত হয়ে শনিবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে রবিবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে তা প্রবল ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। আর এই নিম্নচাপের কারণে শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শনিবার ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই জেলাগুলি ছাড়াও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, নদিয়া, হাওড়া এবং হুগলি জেলাতে। রবিবার এই জেলাগুলিতে হাওয়ার বেগ আরও বাড়তে পারে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সমুদ্র উত্তাল হতে পারে বৃহস্পতিবার রাত থেকেই। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরের উপর ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার তার বেগ বেড়ে হতে পারে 70 কিলোমিটার পর্যন্ত। শনিবার সকালে উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 80 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। রবিবার সকালের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে হাওয়ার বেগ বেড়ে হতে পারে 100 থেকে 110 কিমি। শনিবার সন্ধ্যা থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে হাওয়ার বেগ থাকবে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটারের মধ্যে। শুক্রবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার দক্ষিণ বঙ্গোপসাগরে, রবিবার পর্যন্ত মধ্য বঙ্গোপসাগরে এবং শুক্রবার থেকে সোমবার পর্যন্ত উপকূল এলাকা থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে আছেন শুক্রবারের আগেই তাদেরকে ফিরে আসার পরামর্শ দিয়েছেন হাওয়া অফিস। এই রেমাল ঝড় প্রসঙ্গে কলকাতা আলিপুর হাওয়া অফিসে ডিডিজিএম সোমনাথ দত্ত কী বলেছেন একবার দেখে নেওয়া যাক। সম্ভাবনাটা হচ্ছে 26 তারিখে রাত্রিবেলাতে, মধ্যরাত্রে। সেই সময় হয়তো উইন্ড স্পিড আপনার আপনার 100 কিলোমিটার পার আওয়ারের মতো হওয়ার সম্ভাবনা আছে আর কি। ঠিক আছে, ওটা হিট করার সম্ভাবনাটা হচ্ছে যে মোস্টলি বাংলাদেশ কোস্ট, তবুও কথা হচ্ছে ওখানে একটা ক্ষীণ সম্ভাবনাও আছে যে আপনার বাংলাদেশ এবং কি বলে ওয়েস্ট বেঙ্গল কোস্টে হিট করার আগে। সুতরাং ওয়েস্ট বেঙ্গল কোস্ট উইল বি অলসো ভেরি মাচ এফেক্টেড। 27 তারিখে কলকাতা, হাওড়া, হুগলি, 2টি 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর, এই সব কটাতেই আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং প্রত্যেকটাতেই হেভি থেকে ভেরি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে এবং উইন্ড স্পিড প্রত্যেকটিতেই 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা